বিনোদ যখন জানলার ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে হঠাৎ তার নাকে এসে লাগলো সেই পরিচিত উগ্র গন্ধটা। টাঙায় বসে ছাতিমতলার বাঁকে যে পচা মাংস আর পুরনো ধুনোর গন্ধটা সে পেয়েছিল, ঠিক সেই একই গন্ধ। বিনোদ জমে পাথর হয়ে গেল। জানলার ঠিক ওপাশ থেকে কেউ একজন খুব ধীরে ধীরে কাঠের পাল্লার ওপর তার লম্বা নখ দিয়ে আঁচড় কাটছে, ওপর থেকে নিচ অবধি। বিনোদের গলা শুকিয়ে কাঠ। সে পেছাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে জানলার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো। কোনো বীভৎস বা ভয়ঙ্কর গলা না, বরং অসম্ভব মিষ্টি সুরেলা একটা মেয়ের গলা। বিনোদ, ও বিনোদ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। কত বছর ধরে তোর জন্যে এই পুকুর পাড়ে বসে আছি। একবার জানলাটা খোল না বিনোদ।